বলছি বাবা তাহলে আসি। হ্যাঁ বাবা, ভালোভাবে যেও, আর বাড়ি গিয়ে ফোন করো পরীকে। আচ্ছা পরি, আসি তাহলে। আচ্ছা সাবধানে যেও, বাড়ি গিয়ে ফোন করো। সেটার বলতে সত্যি ছেলেটা খুব ভালো। আমি তো প্রথম ভেবেছিলাম হয়তো সেরকম ভালো না, কিন্তু এখন কথাবার্তা ব্যবহার দেখে মনে হচ্ছে খুব ভালো। হ্যাঁ বাবা। প্রথমেই মা ভুল হয়ে গেছে। প্রথমে যখন তোর বিয়ের জন্য ওর বাবা আসছিল, তখনই যদি আমি রাজি হয়ে যেতাম তাহলে এত নাটক দেখতে হতো না। আর বলো না বাবা, সব কপালের খেল। তা ঠিক বলেছিস। বলছি মা, রাতে কিছু খাবি? বানাবো দুটো রুটি। না না, খুব জমিয়ে খেয়েছি, রাত্রে আর খাওয়া লাগবে না। তারপরে বিয়ান আবার বাটি ভরে দিছে তো, খিদে লাগলে এবার রাত্রি খেয়ে নিস। ও হ্যাঁ, তাই তো ভুলে গেলাম। যা বলিস তা বলিস, তোর শাশুড়ি কিন্তু বিরিয়ানিটা খুব ভালো রান্না করে। আমার শাশুড়ি যে বললো যে তুমি নাকি রান্না করেছো। না রে, আমি একটু নড়াচড়া করেছি, আর ওই সবকিছু তো তোর শাশুড়ি করেছে। ওরা খুব ভালো মানুষ। হ্যাঁ, আর বিয়েতে 1 টাকা নিতেও চাইছে না। এখন কি করি বল? না না, এখন কিছু দেওয়ার দরকার নেই বাবা, বুঝেছো? এমনি পরে তোমার জামাইরেটা হয়তো বাইক ফাইক কিনে টিনে দিও। ঠিক বলেছিস। শোন মা, আমি চট করে গিয়ে বাজার করে আসি, কালকে আবার সকালবেলা রান্না বান্না করতে হবে। হ্যাঁ আচ্ছা। বলছি, সেই কটকটির কি হলো? কটকটি তো আর আসছে না। আসবে, উনি আবার কাজে ব্যস্ত থাকে তো। বিয়ের কদিন যদি আমাদের বাড়ি থাকতো তাহলে খুব উপকার হতো। কোথাতে আবার ওই বাড়ির থেকে মানে কোনো ঝামেলা করে নাকি কে জানে। তা ঠিক বলেছো, আমি আমার শ্বশুর মশাইকে ফোন করে বলে দেবো, তাহলে এখানেই থাকতে বলবে। আচ্ছা মা, তুই তাহলে বস, আমি আসছি। হ্যাঁ, আচ্ছা। এতদিন পরে একটা কাজের বিয়ান পাইছি। এখন মনের ভিতরে অন্যরকম একটা ভরসা। বিয়াই আমার এমএলএ, তাহলে এবার টেনশন কিসির? বান্ধবী, আরে বৃষ্টি তুই কি শুনলাম রে বান্ধবী? হ্যাঁ, আবার নাকি বিয়ে করছিস? হ্যাঁ রে, ঠিকই শুনেছিস। বলছি কি, হ্যাঁ আগেটা ডিভোর্স হতে পারলো না, তার আগে আবার একটা বিয়ে। আর বলিস না, ছেলের বাড়ি থেকে যেরকম পিছনে লেগেছে, না করে আর পাচ্ছি না। বলছি ছেলে ওই এমএলএ ছেলে কিট্টু? হ্যাঁ, ছেলেটা খুব ভালো, শুনেছি অনেক মানুষের অনেক কিছু দান করে। হ্যাঁ, ওর বাবার প্রচুর পয়সা, কি করবে, তাই একটু ওই গরিব মানুষের পাশে এসে দাঁড়ায়। হ্যাঁ, সেদিন আমিও দেখছিলাম ওই স্টেশনে কম্বল টম্বল বিতরণ করছিল। ও মা, তুইও দেখেছিস? হ্যাঁ, কেন তুইও দেখেছিস নাকি? হ্যাঁ আমি দেখেছি তো। না না, খুব ভালো ছেলে, কিন্তু এখনো কোনো চাকরি টাকরি করে না, এই আর কি যা। আরে চাকরি নিয়ে কোনো চাপ নেই। হ্যাঁ, আমার শ্বশুর হচ্ছে এমএলএ মানুষ, 2-4 পেটি ফেলে দিলে যেখানে ইচ্ছে সেখানে ছেলেকে চাকরি করে দিতে পারে, কিন্তু এত টাকা খাবে কে? আরে একটা মাত্র ছেলে, তার জন্য বাড়ি থেকে কোনো প্রেশার নেই। হ্যাঁ, তোরও জীবনটা পুরো খুলে গেল। এমএলএর বাড়ি, এখন একটা কার নিয়ে দুজনে ঘোরাঘুরি করবি, এখানে যাবি ওখানে যাবি, সেই মজা। আর কি বলবো। তা বলছি, ওই আগে যেখানে বিয়ে করেছিস সেই ঝামেলা মিটে গেছে? না রে, অল্প একটুখানি বেঁধে আছে, তা 2-3 দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে। তা বিয়ে কবে? এই তো বুধবারে ঠিক হয়েছে বিয়ে। ও বাবা, এত শিগগিরই? এত শিগগিরই তো আমি জামা কাপড়ও কাটিয়ে পারবো না। জামা কাপড় কাটার লাগবে না, রেডিমেড পরেই চলে আসবি। বলছি কি, তোর শাশুড়ি কেমন? অসাধারণ রে অসাধারণ, ওরকম শাশুড়ি পয়সা দিয়েও পাওয়া যায় না। কি বলিস? আজকাল তো সব মেয়ের টেনশন একটাই, যে শাশুড়ি কেমন হবে। বর যেরকমই হোক মানায় নেবে, কিন্তু শাশুড়ি মানানো বড় কষ্টের। শাশুড়ি মানে অসাধারণ। আজকে বিরিয়ানি রান্না করে খাইয়েছে, আবার বাড়ির জন্য দিয়েও দিয়েছে। খাবি নাকি তুই? কই, দে দেখি। বলছি কি বান্ধবী, হ্যাঁ একটা কাজ করবি? হ্যাঁ বল। তোর যখন বিয়ে হয় না, আমার তোর শ্বশুর বাড়ি কদিনের জন্য ওই কি যেন বলে ঘট বুড়ি না কি বুড়ি, তাই জন্য নিয়ে যাবি। হ্যাঁ, তারপরে ওখান থেকে জামা কাপড় দেবে, আর কদিন ভালো মন্দ খাতে পারবো, আর ওখানে একটু ঘোরাঘুরি করতে পারবো তোর সঙ্গে। আচ্ছা, তাহলে কিন্তু আমি এই মঙ্গলবারে চলে আসবো, একবারে তোর সাথে বিয়ের পরে তোর সঙ্গে গিয়ে থাকবো কদিন। হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়। নতুন জায়গায় আমি কাউরে চিনি টিনি না, না তুই থাকলে খুব ভালো হবে। ঠিক আছে, হ্যাঁ এখন বিরিয়ানিটা দেখি, একটু খেয়ে দেখি কেমন হয়েছে তোর শাশুড়ির হাতে রান্না। চল। কি কর চিন্তামণি, ওরকম চিন্তা করছো কি? না না, সেরকম কিছু না। তা বললে তো হবে না, তোমার আমি হাড়ে হাড়ে চিনি, তুমি সবসময় রসিক মানুষ, হাসি খুশি থাকো, এখন মুখটা এরকম কালো কেন? না গিন্নি, সেরকম কিছু না। তুমি বলো কি হয়েছে, খুলে বলো, নাহলে আমি কি করে জানবো? বললি পারে, তুমি আবার বকা চকা দেবা না তো? কেন, কোথাও কিছু করিছো নাকি? কোথা কিছু করেছো নাকি? মানে এই আবার কি কথা? তাহলে আবার বলছো না বকা ঝকা দেবো, কি করিছো? আরে সেরকম কিছু না, বলছি আবার ওই কিট্টুরি বলো না জানো। কিট্টু ওর শ্বশুরি যেতে গেছে, এখনো আসেনি। আর তুমিও কিরকম মানুষ, হ্যাঁ বৌমা বাড়ি থেকে যাচ্ছে সেই সময় পাশে থাকতে হয় কিনা? হাতে 500 টাকা 1000 টাকা ধরাই দেবা তা না, আর কি বলবো, সবকিছু কি তোমার বলে দিতে হবে নাকি? আরে বাবা, আমি যে টেনশনের ভিতরে আছি, তো তোমার কি করে বোঝাবো? হ্যাঁ, ছেলের বিয়েতে বড় টেনশন আর কিছু আছে? হ্যাঁ, ভোটে তো তোমার ওই কটকটি জিতাই দেবে, তারপর টেনশন কিসের? আরে বাবা, ভোটের জন্য টেনশন না। তাহলে? বলবো, কিছু বলবা না তো? না না, বলো। বলছি ওই যে বৌমার শ্বশুর বাড়ি, আগে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি, এখন এই বাড়ি। আগে শ্বশুর বাড়ি বলো না, বলো কি এই বিয়াদবের বাড়ি। ওই তো, ওই বিয়াদবের বাড়ি। কি হয়েছে? ওই বিয়াদবের বাড়ি, ওই যে হাগু আছে না, হাগুর ভাইপো, ওই ঢ্যাবনার ছেলে, ওই ছোট একটা মাল আছে না। ওই যে শালাটা আমাদের ধরেছিল, সেই শালাটা? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরিস, ওই নাদন। নাদন ওই বাড়ি যে উঠিছে, আমার কাজের সব কিছু ব্যাঘাত ঘটাই দিছে। এই ঘটনা আমার আগে বলেনি কেন? আরে ওই প্রথম ওই উকিলটি পাঠাইছি, টাকমাতা উকিল গেছে, ওরে উল্টো পাল্টা বেশি কথা বলে ওখান থেকে খেদাই দিছে। পরে ও আবার আরেক উকিলটি নিয়ে গেছে দুইজনে, তারেও মোটামুটি বেশি কথা বলে ওখান থেকে খেদাই দিছে। এখন ওরা সিলিন্ডার করে দিচ্ছে, বলতেছে আমরা পারবো না। ও মাল ভারী বিষাক্ত মাল, ও যদি এই বাড়ি থাকে না, ডিভোর্স হওয়া কিন্তু ভারী মুশকিল। তার জন্যই তো ওখানে মরারে পাঠাইছি, যে ওই বাড়িতে ওই নেদন রে আর নেদনের বন্ধু আছে নাকি, দুজনে যদি খেদাই দিতে পারে কাজটা পুরো আসান হয়ে যাবে। তুমি না সত্যি মাইরি, আর কি বলবো, এদিকে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে আর এখন তুমি একটা ডিভোর্স করাতে পারলে না।
আরে গিন্নি আমি তো পুরো একদম প্রেশার দিয়ে কাজ করছি, টাকা পয়সা তো কিচ্ছু দেখছি না, ওদের তো একদম অর্ডার অফার দিছি, যত লাগবে তত নে কাজটা করে দিই, কিন্তু করতে পারছে না যে। এই কথাটা আমার আগে বলবা তো নাকি? আজকে হচ্ছে শুক্রবার, আজকের দিন তো গেছে, শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এই বুধবারের দিন বিয়ে। হ্যাঁ, তো এই কয়দিনের ভিতরে এই কাজ করে পারা যাবে? আর শনিবার রবিবার তো সরকারি ছুটি। আরে ছুটি ফুটি ছাড়ো তো, ওই ছুটির ভিতর দেবে কাজ করে নেবো, সেটা কোনো কথা না। কথা হচ্ছে ওই বাড়িতে নেদনকে খেদাতে হবে। তা এখন কি সিদ্ধান্ত নিছো? সিদ্ধান্ত কিছু না, আমি ওখানে মরারে পাঠাইছি, কারণ কি ওই কাজ মরা ছাড়া আর কেউ করতে পারবে না। তা ভালো করিছো, মরাই করতে পারবে। তুমি তো বড্ড টেনশনে ফেলে দিলে, বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, আমি ভাবিছি কালকে সকালে ছেলে নিয়ে যাই বিয়ের কার্ড ছাপাবো। এখন তুমি যে মাথায় যন্ত্রণা উঠে গেছে, তো রাত ভরে ঘুম হবে না আমার। আরে তোমার তো ঘুম, আমার মানে পাতলা পায়খানা তাই আটকে গেছে, বুঝতে পারিছো কি দশা। দেখো আবার রাত্রি কেটা ভরে আগে দিয়ে না। এইরকম একটা সিরিয়াস পজিশনে তুমি এরকম কথা বলো, আর কি বলবো। বলবে না কি? হ্যাঁ, এখন যদি কেটা ভরে আগে দাও তো ধরবে নাকি? আমার তো ধুতি হবে না নাকি? আর আমি কি ছোট মানুষ নাকি যে কেটাবারে হাগিয়ে দেবো? তোমার বলাও যায় না, তুমি ওইসব ছোট ছোট মানুষদের যে ভয় পাও, তা আমি ছাড়া আর কে জানবে? ওইসব কথা বলিও না, কি দেখি করা যায় তাই দেখো। মরার কাছে ফোনে নেই যে ফোন করে জানবা কি দেখি হয়েছে। বলেছিলাম তোর ফোন করার কথা, যে কোনো কারোর ফোন দিয়ে, এখনো তো কোনো ফোন টোন আসলো না। বলছি হাগুর বাড়ি একটু খবর পাঠাতে, যে কি খবর, ওই নাদন ফেদন আইছে কিনা আসে নাই। ঠিক বলিস, ওই পাগলা মালটারে পাঠাতেই হবে। তা আমাদের তো তুমি কোনো কথা শেয়ার করবা না, নয়তো তোমার এমন এমন বুদ্ধি দিতাম না, আর কি বলবো। আরে আমার দৃঢ় বিশ্বাস ওখানে মরা গেছে, কিছু না কিছু একটা করবেই, ও যে করেই হোক বিয়েটা এখানে করাবে, আমি জানি মরার উপর আমার এত ভরসা আছে। ভরসা তো আমারও আছে, কিন্তু এখন তোমার উপর আমার রাগ হচ্ছে। কেন? এই কথা যদি আমার আগে বলতে, তাহলে বিয়ের দিন তারিখ পাল্টাই দিতাম না। হ্যাঁ, এখন 4-5 দিন সময় আছে, এর ভিতর কি করে পারবো? দাঁড়াও দেখি মরা ফোন করে কি বলে, আগে হাগুর বাড়ি ওই মালটারে পাঠাই। সব ডিটেলসে খবর আনতে বলো। ঠিক আছে। বাড়িতে আছেন নাকি এমএলএ বাবু? এখন আবার কোন শালা এ? এই যে আমি নারকেল বেগমের বর, নারকেল বেগম আইসে আপনার সাথে দেখা করতে। নারকেল বেগম আবার আমাদের বাড়ি কিসের জন্য বুঝলাম না তো। এই কি বলছে নারকেল বেগম আইছে? ওই শয়তানি বিটি আমাদের বাড়ি আবার কেন? কি ভিতরে আসতে পারি? আসেন আসেন, ভালো আছেন তো? এই চলে যাচ্ছি। কই ম্যাডাম কই? কেমন আছেন এমএলএ বাবু? অধমের সেবা লাগে। হঠাৎ করে আমাদের বাড়ি? শুনলাম ছেলের বিয়ে, তা নিমন্ত্রণ তো করলে না, তাই চলে আসলাম। হ্যাঁ নিমন্ত্রণ তো পাবেন, ও নিয়ে কোনো চাপ নেই। বৌদি ভালো তো? আছি ভালো। আরে বাবা এরকম রাগারাগি করছো কেন? আগে যা হয়েছে হয়েছে, ওইসব কথা ভুলে যাও। এখন আমি নিজে তোমাদের বাড়ি পায়ে হেঁটে এসেছি, এখন আর এসব রাগারাগি ছেড়ে দাও। তুমি মানুষ জুতির না, সবসময় প্ল্যানে থাকো, আমি জানি না। দেখো এমএলএ বাবু, দেখো বৌদি কি বলে শুনিস? আরে কিন্নি যা আছে মনে মনে, লোকের সামনে এরকম রাগ দেখানোর কি দরকার? তুমি জানো না ও বেটি ভারী শয়তান বেটি, কোনো না কোনো শয়তানি প্ল্যান নিয়ে আইছে। আমার ছেলের বিয়ের কথা শুনিছে না, ওইখানে মানে কাটি করতে আইছে। আরে দেখো কি বলে শোনো, তারপর যা করার আমরাই করবো। ঠিক আছে। কি ফিসফিস করে বলছেন, জোরে বলেন, আমরা একটু শুনি। তা বলছি ম্যাডাম, আপনি তো খালি খালি আসেন না, নিশ্চয়ই কোনো কাজ আছে তার জন্য আসছেন। ঠিক ধরেছ। তা বলে ফেলেন, এই অধম কি সাহায্য করতে পারে আপনারে? ওই বলবেন না, আপনি একটা এমএলএ মানুষ, আপনি কোথা থেকে অদম হলেন? আরে আমি চিনি আপনার নারকেল বেগম ম্যাডাম, আপনি তো এরকম খালি পিলি তো কোথাও যান না, আর এখানে নিশ্চয়ই পায়ে হেঁটে আসছেন, কোনো না কোনো স্বার্থ আছে, স্বার্থ ছাড়া তো আপনি আবার চলেন না। সবই যখন জানো, তাহলে তোমার কাছে আর কি লুকাবো? হ্যাঁ বলে ফেলুন না। বলছি ওই যে তোমার কাছে যে তোমার অ্যাসিস্ট্যান্ট থাকে না কটকটি, হ্যাঁ ওর আমার একটু দরকার। না ম্যাডাম এখন তো দেওয়া যাবে না, এখন ও প্রচুর ব্যস্ত আছে। বলছি আমারও দরকার, আমি ফ্রিতে নেবো না, আপনাকে ঠিক পুষিয়ে দেবো। না না, ওই কটকটি কোথাও যাবে না। বলছি ম্যাডাম সামনেই ছেলের বিয়ে, এখন ওরে কি করে পাঠাই বলেন? ও আমার একদম রাইট হ্যান্ড, ওরে ছাড়া তো আমি কোনো কাজ করতে পারি না। কিন্তু আমার যে প্রচন্ড দরকার। তো নেন না, তো কোনো অসুবিধা নেই, এই 4-5 দিন যাক, তারপরে 2-4 দিন আপনার বাড়ি গিয়ে থেকে আসবে। না না, আমার এখন 4-5 দিন অপেক্ষা করার সময় নেই। ও পেলে তো ম্যাডাম আমার কিচ্ছু করার নেই, কারণ কি কটকটি আমার হচ্ছে জানের জান প্রাণের প্রাণ। দেখেন এমএলএ বাবু, আপনার ভবিষ্যৎ পাল্টে যাবে। কটকটিকে মাত্র 2 দিনের জন্য আমার কাছে দেন, বাস আপনাকে পুষিয়ে দেবো। সে আবার কি কথা পুষিয়ে দেবো মানে? আরে বাবা টাকা পয়সা পুষিয়ে দেবো। দেখেন টাকা পয়সার কোনো কথা না, এখন আমার ছেলের বিয়ে, আর এখন কটকটি যেতে পারবে না। ভেবে দেখেন, ভবিষ্যৎ চেঞ্জ হয়ে যাবে। এমন কথা বলছেন মনে হচ্ছে কি কোটি টাকা দেবেন আমারে। হ্যাঁ ঠিকই, 1 কোটি টাকা। কি বলছেন? হ্যাঁ ঠিকই বলেছি, যেটা তুমি শুনেছো। 1 কোটি? 1 কোটি টাকা দেবা? হ্যাঁ। হ্যাঁ কি বলছে? কটকটির 2 দিনের জন্য দিদি পারে 1 কোটি টাকা দেবে? ব্যাপার স্যাপার বুঝতেছি না, কি বলবো? আমার মনে হয় নারকেল বেগমের কোনো শয়তানি প্ল্যান আছে। প্ল্যানটা আগে জানো, নয়তো বলো কটকটি দেবো না। 1 কোটি টাকা দিতে চাইছে, মনে হয় আমাদের কোনো গেলা করে ফাঁসাবে মনে হচ্ছে। তার জন্য তো ভালো করে শোনো। বলছি ম্যাডাম ছেলের বিয়ে নয় আমি সামলাই নিলাম, আপনারা নয় দিলাম 1 সপ্তাহের জন্য কটকটি দিই, কিন্তু কাজটা কি এমন কাজ তার জন্য আপনি কোটি টাকা দেবেন আমারে? সেরকম কিছু না, একটু দরকার আছে। না না, ও বললে হবে না, ও বললে তো আমরা দেবো না কটকটি রে। দেখো কটকটি এমন একটা ছেলে, ও সব কাজ করতে পারে। আর এমনও একটা ছেলে যে টাকা পয়সার উপর কোনো লোভ নেই, ও যে কাজ করবে তো করবে, ও কারোর কথা শোনে না। এর আগেও অফার করেছি, টাকার কথা শোনেনি। বলতেছি আমি এমএলএ বাবুর কাজ ছাড়া আর কারো কাজ আপাতত করতে পারতেছি না, এর জন্যই আপনার কাছে পারমিশন চাইতে আইছি। নয়তো 1 কোটি টাকা দিলি যে কোনো ছেলে পেলে ঠ্যাং উপর মধ্যে দৌড় দেবে। হ্যাঁ সে তো আমি জানি, আমাদের বাড়ি এতদিন কাজ করছে 1 টাকা পয়সা নেয় না, যাতায়াতের ভাড়া পর্যন্ত নেয় না। তার জন্যই তো আপনার কাছে আসা, আপনি যদি বলেন তাহলে নিশ্চয়ই আমার কাছে যাবে। তা বলছি ম্যাডাম, তা যতক্ষণ আমি কারণটা না জানতে পারছি ততক্ষণ আমি কটকটি দিয়ে আপনার হাতে হ্যান্ড ওভার করতে পারছি না। তাহলে আর তোমার এই মিথ্যে কথা বলে কি হবে, সত্যিই বলছি। হ্যাঁ বলেন। শর্ত আছে, শর্তটা মানতে হবে কিন্তু। আগে বলেন তো। না না, শর্ত আগে মানতে হবে, বলেন। আচ্ছা ঠিক আছে।
আমি একটা জিনিসের খবর পেয়েছি, সেটা যদি গ্লোবাল মার্কেটে বিক্রি করা হয় তা প্রায় 7 থেকে 8 কোটি টাকা পাওয়া যাবে। বুঝতে পেরেছেন? অনেক পয়সা খরচা করতে হবে, অনেক লোকজন খরচা করতে হবে। তা আপনার 1 কোটি দেবো, আর আমিও 2-3 কোটির মতন পাবো। আরো লোকজনের সব টাকা পয়সা দিতে হবে। বুঝতে পারছেন? তা বলছি কি এমন জিনিস গ্লোবাল মার্কেটে এত টাকা দাম? সবকিছু যখন বলেই দিছি, আর একটু বাদায় রাখে কি হবে? বলছি মুচা কল। মুচা কল আবার কি? কটকটির কাছে মুচা কল আছে নাকি? নামটা ঠিক শোনা শোনা লাগছে। আরে বাবা, ওই হাগু পাদু আছে না, ওই পাদু পাদু বানিয়েছিল মোচা কল, সেটা ওদের বাড়ি আছে। ওই বাড়ি থেকে আনতে হবে। অনেক চেষ্টা করেছি, পারিনি। অনেক ঝামেলা করেছি, অনেক খড়কুটো পোড়াইছি, কিন্তু পারিনি। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ওই কটকটি পারবে ওই বাড়ি থেকে মোচা কল এনে দিতে। মোচা কল আনা হয়ে গেলে পরে কটকটি আমার আর কোনো দরকার নেই, আপনার হাতে হ্যান্ড ওভার করে দেবো। টাকা আমি রেখে আপনার দিয়ে সবকিছু ভাগ বাটোয়ারা করে নেবো। বুঝতে পেরেছেন? এর জন্যই আপনার কাছে আসা। হ্যাঁ হ্যাঁ এমএলএ বাবু, এর ভিতরে কোনো মিথ্যে নেই। তা বলছি ম্যাডাম, সব কথাই তো ঠিক আছে, তা ওই 2-4 দিন পরে পাঠালে হতো না? আবার তুমি এই বলো, তোমার কাছে আসা কিসের জানি? 2-4 দিন পরে যদি হতো তাহলে তো কটকটি নিজেই চলে আসতো। আমাদের হাতের সময় খুবই সীমিত, তার জন্যই আপনার কাছে আসা। কিন্তু আমার সামনে ছেলের বিয়ে, বুঝতে পারছো তো, কটকটি না থাকলে পারে ঝামেলাটা ঠিক হচ্ছে না। আরে তা কটকটি তোমার ছেলের বিয়ের সাথে কি সম্পর্ক কটকটির? ওই আমার যে বৌমা হবে তার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল, বুঝেছো? সেখানে একটু ওই কেস খামারির ব্যাপার আছে, সেটা আর কি কটকটি মিটাতে গেছে। ও, তোমার বৌমার বিয়ে তো আগে ওই সে খিদিরপুরি হয়েছিল, তাই না? হ্যাঁ, আপনি কি করে জানলেন? আরে যে বাড়ি বিয়ে হয়েছিল সেই মাস্টার হচ্ছে আমার একদম ছোটবেলার বন্ধু। তো বন্ধু হলে কি হবে ম্যাডাম, ও কেসটা তো এখনো মেটেনি। ও নিয়ে তুমি টেনশন করো না, আমি বাও হাত দিয়ে ফোন করে ডান হাত দিয়ে সব সেটেলমেন্ট করে দেবো। আচ্ছা ম্যাডাম, ওখানে ডিভোর্সটা যদি আপনি ঝড়াত করে করাই দিতে পারেন, আমি কথা দিচ্ছি আমার ছেলের বিয়ের আগে, মানে কালকেই বিকেলে আপনার কাছে কটকটিতে পাঠাই দেবো। তুমি চিন্তা করো না, মনে করো আজকে সন্ধ্যা 6টার আগে কাজ হয়ে যাবে। বলছি ম্যাডাম, আমার একটা কথা, ওরা যেন স্বইচ্ছায় ডিভোর্সটা দেয়, জোর করে ডিভোর্স দেওয়ালে পারে পরবর্তীতে আবার ঝামেলা করবে। নাস্তি নাস্তি দেবে? তুমি কি বলছো? হ্যাঁ, ওই কলেজে পাদু অ্যাডমিশন পাচ্ছিল না, আপনার ওই হবু মানে পুত্রবধূ, সেও তো অ্যাডমিশন পাচ্ছিল না। অ্যাডমিশন কে করিয়েছে একটু শোনেন তো। ও মানে হ্যাঁ হ্যাঁ, তাই তো হ্যাঁ ঠিক বলেছেন। এক্ষুনি ফোন করবো, ও মাস্টার এখন থরথরায় কাঁপতে কাঁপতে পড়ে যাবে। তাহলে ম্যাডাম আপনি করে দেন, আমি কটকটির কালকেই হ্যান্ড ওভার করে দেবো। ঠিক আছে, আমি সব কাজ বাজ করে ফোন করছি, আর তুমি ওই কটকটিকে ফোন করে বলো ওখান থেকে চলে আসতে। হবে তো ডিভোর্স ম্যাডাম? নারকেল বেগমের এক কথা 100 কথার সমান। ঠিক আছে, ফোন করে তুমি ডেকে নাও, বাকি সব আমি সামলে নিচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার উপর আমার আর এখন কোনো রাগ নেই। ছেলের বিয়ে নিমন্ত্রণ করো, কিন্তু আসবো কিন্তু বড় গিফট নিয়ে। কি যে বলেন ম্যাডাম, আপনাদের সবার আগে ওই আর কি কার্ড দেবো। আর শুনলাম নাকি ম্যাডাম আপনি এই ভোটে দাঁড়াবেন আমার বিপক্ষে? আগে দাঁড়ানোর ইচ্ছা ছিল, এখন আর ইচ্ছা নাই সেরকম একটা। কারণ কি, অত টাকা পয়সা যদি পেয়ে যাই তখন আর এই ফালতু এই রাজনীতির ভিতরে ঢুকে কোনো লাভ নেই। আর তোমার সঙ্গে আমার এই রাগারাগি শত্রুতার জন্যই আমি আর কি এই পার্টিতে আসতে চাইছিলাম, কিন্তু এখন তোমার সাথে যখন ঝামেলা মিটে গেছে, এখন আর সেরকম ইন্টারেস্ট নেই আমার। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ওই যা বললাম, কটকটিকে ফোন করে ডেকে নাও। আমি বললি তো আবার আসবে না, তুমি ফোন করে ডেকে নাও, আমি এদিকে কাজ সেরে দিচ্ছি। আচ্ছা চলো বাড়ি চলো, বাড়ি যে এখন একটু সাইন্টিসি বুদ্ধি লাগাতে হবে। চলো গিন্নি, এই প্রথমবার সবার সামনে আমার একটু মান সম্মান দিল। বলছি গিন্নি, কি ব্যাপার, চারিদিক দিয়ে আমার কপাল খুলে যাচ্ছে? সব তোমার বৌমার কপাল। এতদিন তো বাড়ি খালি অশান্তি আর অশান্তি চালু ছিল। যেই ছেলের সাথে বিয়ে টিয়ে ঠিক হওয়ার মতন, সেই সময় থেকে বাড়িতে খালি উন্নতি আর উন্নতি, ভালো খবর আর ভালো খবর আসছে। যদি 1 কোটি টাকা পাওয়া যায় না, ওই দিয়ে ছেলের একটা কোম্পানি চালু করে দেবো, সারা জীবনে কিচ্ছু করা লাগবে না। সব দিক দিয়ে উন্নতি হচ্ছে গো স্বামী। যে নারকেল বেগম তোমার বিরুদ্ধে ভোটে দাঁড়াবে, সেই তো এখন ভোটে দাঁড়াতে চাচ্ছে না, বুঝতে পারিস? বললি হবে না, বৌমার রাশিফল ভালো আছে। ভালো মানে খাপে খাপ, এমন ভাবে মিশিছে, আমাদের এখন খালি উন্নতি আর উন্নতি হচ্ছে। বলছি বৌমারে কিন্তু কোনো সময় কষ্ট দেবা না বলে দিচ্ছি। মাথা খারাপ, আমি তো এই কথা আর তোমারে বলবো ভাবিছি। না আমি তোমার এই কষ্ট দিন আর বৌমারে। কথা না বলে চড়াত করে তুমি এই কটকটিরই ফোন করো, ফোন করে আসতে বলো। এক্ষুনি ফোন করছি, দাঁড়াও। ও মা, ফোন করবো তো, ওর কাছে ফোনই তো নাই। ওর তো ফোন করার টাইম হয়ে গেছে, ও বলেছিল আমার ফোন করে জানাবে। যদি ফোন না করে আমি নিজের লোক পাঠাবো ওখানে, ঠিক আছে? ঠিক আছে। গিন্নি, আজকে আমি ভীষণ খুশি। আরে বাবা, আমিও খুশি। বলছি তাড়াতাড়ি বাড়িতে কিন্তু একটা সত্যনারায়ণের পুজো দিতে হবে। তুমি যা বলবা তাই কি রাজি। ঠিক আছে, তুমি যাও বাজার ঘাট করে নিয়ে আসো, আমি এদিকে দেখছি কি করা যায়। আচ্ছা, আমার মনে হয় আমার বৌমা তুলু রাশি, নালি এত বিষয় সম্পত্তি বাড়ি উঠার আগে আসতেছি আমি বুঝতে পারতেছি না। সত্যি এরকম সুখীর দিন আসবে আমি কোনদিন ভাবতে পারিনি। এই দেখো দিদি, আমি কিন্তু আসতে চাইনি। এই যে রাজি আমার ধরে নিয়ে এসে কিন্তু বলে দিচ্ছি, হয়েছে, আর নাটক করা লাগবে না। আরে গিন্নি, তুমি এরকম বলছো কেন? হ্যাঁ, তুমি কিন্তু মামার সাথে এইভাবে কথা বলবে না বলে দিচ্ছি। হ্যাঁ, এখন সব দোষ তো আমার, তোমার মামা তো দুহা তুলসী পাতা। দেখো দিদি, আমি সব সত্যি বলে দিয়েছি, আমার কোনো দোষ নেই, আমার সাদা মনে কোনো কাদা নেই। হয়েছে, সবাই আমার বেশি কথা বলিছে, অনেক বেশি কথা বলিছে, এখন তো শান্তি পেয়েছো? আরে বাবা, তোমার দুঃখ যন্ত্রণা দিলে আমি কি শান্তি পাই? ওসব কথা ছাড় কটকটি, বল কি করে আমার বৌমার বাড়ি ফিরে আনবি? কি করে আবার? এখনই যাবো, গিয়ে ওই পরীকে বলবো এই সব ঝুট ঝামেলার কথা
বাদ দিয়ে চল আবার বাড়ি ফিরে চল। তোর এক কথায় চলে আসবে? কি যে বলো! হ্যাঁ দিদি, পরি এখন আমার কথায় উঠে বসে। তাহলে এই পরির যে বুধবারের দিন বিয়ে হচ্ছে, তাহলে কি সেটা তোর মত অনুযায়ী হচ্ছে? কি যে বলো দিদি, হ্যাঁ ওইসব আমি বলতে পারি? তোমাদের বাড়ি থেকে কোনো অ্যাকশন ছিল না, তার জন্য আমি কোনো কিছু বলিনি। এখন তোমরা বলছো আবার বৌমাকে ফেরত চাই, এখন আমি যে করে হোক ফেরত এনে দেবো। আমি তো জানতাম তোমরা এই বহুরে আর গ্রহণ করবে না, তার জন্য ওখানে বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, আমি কিচ্ছু বলিনি। সত্যি কটকটি, তোর আর কি বলবো। শোনো, হাতে সময় কম, এক্ষুনি আমার যেতে হবে পরির বাড়ি। ওখানে গিয়ে বুঝাই টুজাই সব কিছু ঠিকঠাক করে আবার নিয়ে আসতে হবে। আর শোনো, এবার আসার পরে একটু দিদি ওর উপর চেঁচামেচি করো না, এক বাপের এক মেয়ে, একটু ডিমান্ড বেশি, বোঝো তো? হ্যাঁ, আমিও মাকে তাই বলেছি। ঠিক আছে বাবা, ঠিক আছে। দরকার হয় গিন্নি আমি একটা কাজের লোক রেখে দেবো, তাও ভালো। বৌমারে কিছু বলো না, ওরকম বৌমা পাওয়া যায়? যত দোষ নন্দ ঘোষ, এখন সব দোষ আমার হয়েছে। ঠিক আছে রে বাবা, আমার হাত মুখ পুড়িয়ে গেলেও আমি কোনো কিচ্ছু বলবো না বৌমারে। সকালে ঘুমেতে উঠে বেডটি দেওয়ার পরে রাত্রি শোয়া অব্দি সব কাজ আমি করবো। জামা কাপড় ধোয়া লাগবে না, থালা বাসন ধোয়া লাগবে না, রান্না করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, খালি বসে বসে খাবে আর মোবাইল লাগবে। ঠিক আছে? এতক্ষণ পরে একটা কাজের কথা বলিস, তাহলে আমি এখন বিদায় নিই। খাওয়া দাওয়া না করে আবার কোথায় যাবি? এখন খাওয়া দাওয়ার সময় নেই, হাতের সময় খুবই কম। তা বলছি রাজকে নিয়ে যা। মানে মাথা খারাপ নাকি দিদি? হ্যাঁ, এখন ওখানে ফটাস করে রাজকে দেখলি পারে কেন? আমার উপরে চেতে উঠলো। ওখানে গিয়ে সময় সুযোগ দেখে তাল তুল দেখে তখন বলতে হবে, এইসব কথা বলে ইমোশনাল করে তারপর নিয়ে আসতেই হবে। এখন যাইয়ে ঝপ করে বললি তার টপ করে চলে আসবে না? আর রাজ যদি আমার সাথে যায় কেন, দেখি আমার পরে রেগে যায়, তারপরে আসাআসি দূরের কথা, কেন কেতা কম্বল নিয়ে আমারই পালাতে হয়। সত্যি আর তোরে কি বলবো। তুমি টেনশন করো না, তোমার বৌমারে ফেরোয় আনার দায়িত্ব আমার। বলছি মামা আসবে তো পরি? মামা বলে ডাকিছিস আর পরি আসবে না তা বললে হয়? ঠিক আছে মামা, তুমি তাড়াতাড়ি যাও। আর তোমার ফোনও নেই যে তোমার ফোন করবো। ওটাই তো, আমার যে সবসময় চাই সে তো পায় না, অপেক্ষা করতে হয়। বড় বড় এমএলএ হোক আর এমপি হোক, যাই হোক, আমার জন্য অপেক্ষা করতে হয়। ফোন থাকলে এ ফোন করে আমার ধমকি দিত এখানে, ও ফোন করে আমার ধমকি দিত এখানে, এর জন্য আমি ফোনই রাখি না, বুঝতে পারিস ভাগ্নে? তাহলে আমি কি করে জানবো পরি আসছে কি না আসছে? আমার উপর তোর ভরসা নেই? ভরসা আছে, কিন্তু বুধবারে বিয়ে বললে যে এখন তুই মনের ভিতর টেনশনে ধুকপুক 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 করছে। তুই চাপ নিস না, তোর মামা আছে, সব ঠিক করে দেবে। রাজ, তোর মামারে জাতিতে যত লেট করবি তত লেট হবে একদম। বলছি কি মামা, আমি কি তোমার পরির বাড়ির সামনে অব্দি ছেড়ে দেবো? তোর পরির বাড়ি কি এখানে দূর আছে না? ট্রেনে করে যেতে অনেক সময় লাগে না? তুই খালি খালি টেনশন নিস না, বাড়ি বসে থাক, আমি খুব তাড়াতাড়ি ফিরে আনবো। কালকে চলে আসবো তো? আরে সবকিছু যদি ঠিক থাকে আজকে রাত্রির ট্রেনে কেন চলে আসলাম। ঠিক আছে মামা, ভালোভাবে যাও। বলছি ভাই, কিছু টাকা পয়সা নিয়ে যা। না না, আছে আমার কাছে টাকা পয়সা আছে, আমি অধম মানুষ, আমার টাকা পয়সা বেশি লাগে না। ও 2-4 টাকা বাস ভাড়া ট্রেন ভাড়া হলে তাতেই হয়। বাস ভাড়া অন্তত নিয়ে যা। না না, তোমাদের বাড়ি দুমুঠো খেয়েছি সেটাই অনেক, আর কত তোমাদের উপর আমি ঋণী হবো। সত্যি এরকম ছেলে হয় না। আসি তাহলে, ভালোভাবে যেয়ে এসো। আচ্ছা। দেখো মা, মামা দেখো আমার যা মন বলছে আজকে রাত্রির ট্রেনেই প্রতিদিনই আসবে। তাহলে তো খুব ভালো হয়। আর ওদের বাড়ি থেকে তাড়িয়েছো না, ভালো করেছো। ওরা এখনো পরীর সাথে যোগাযোগই করেনি, কথাবার্তাই হয়নি, আর 4-5 দিন আছে বিয়ে, তার ভিতরে কি করে আমার কাছে ফেরত এনে দিতে বলো? সে তো বুঝেছি আমি, কিন্তু ওরাও তো কাজবাজ করছিল, ওইভাবে ওদের বাড়ি থেকে তাড়ানোটা ঠিক হয়নি। কদিন কাজ করেছি, টাকা নিয়ে গেছে, তা আবার কি? আরে বাবা, 1 টাকাও নেয়নি। তাহলে তো ভালো হয়েছে, ওই টাকা দিয়ে ভালো একটা ছোট্ট করে একটা পার্টি দেওয়া যাবে না। কিন্তু আমার মামারা আমি কি বলবো, ওদের ওখান থেকে আমি বুকিং করে নিয়ে আসি, এখান থেকে এখন খেদাই দিয়েছি, আমার মামারা গিয়ে বলবে না রে? আরে বাবা, তোমার ছেলে বড় নাকি তোমার বৌমা বড়, নাকি তোমার ওই ওই যে কি যেন নাম, নেদন বড়? আরে বাবা, তা তো আমি বলিনি, বলছি ওদের সাথে ফট করে এইভাবে ব্যবহারটা করা ঠিক হয়নি। আরে গিন্নি সবকিছু এইভাবে দেখতে গেলে হয়? তুমি তো ভারী সৎ মানুষ ছিলে, তুমি এখন টেড়া কথা বলছো যে? এই দেখো, কলেজের প্রশ্ন তো আমরা কিচ্ছু বিক্রি করিনি, তাও তো পুলিশ আমাদের উপরে খালি খালি অভিযোগ দিয়ে ধরে নিয়ে গেল। এখন আবার এইসব কথা বের করছো কিসের জন্য, আমি তো বুঝি না। না তুমি বলছো তাই জন্য বলছি। সব কথা বাদ দাও তো। এ রাজ ভাই, ভাত খেয়ে নিবি? মা, আমি তো হাগু করে আসি তারপর খাবানি। তোদের নিয়ে আর পারি না, একবার তোর বাপ যায় একবার তুই যাস, কি আনন্দ আমার পরি আসবে। এখন বৌমা বাড়ি আসলে ভালো ভালোই, তাহলে টেনশন যায়। আরে আসবে আসবে, কটকটি যখন দায়িত্ব নিচ্ছে অবশ্যই আসবে। তাই যেন হয়। বাড়ি না যায় এখন কোন দিকে যাচ্ছিস? আমি বাড়ি যাবো না গে, আগে ওই বিজয় বাবাল বাড়ি যাবো। ওই থালা আমাদের সেটিং করে পাঠাইতে, ওই বুল হলে আগে কয়টা গুদুম গাদাম করে দেবো, তারপর বাড়ি যাবো। শোন, মাথা গরম করে কোনো কাজ করা ঠিক না, তুই বাড়ি দিক চল। আমি আগে বুল হলে মারবো, তারপর যাবো। বলিস না মাথা গরম করে কোনো কাজ করতে না, বাড়ি চল। বাড়ি যাই সবকিছু খুলে বলি, তারপরে একটা অ্যাকশন নেওয়া যাবে। তুমি বলতি তো নেদনটা, তার জন্য ছাড়িয়ে দিলাম, বুড়োরে না ভালো করে ঘুষি দিতাম। কথা না বলে বাড়ি চল। আমার কি রাগ আসতেছে না নাকি? কিন্তু কি করবো, হ্যাঁ? এখন রাগটা কন্ট্রোল করে রাখতে হবে না, নাকি যাই গুদুম গুদাম করে মারামারি করে কোনো লাভ হবে? বাড়ি যাই কাকারে বাবারে সবাইকে বলি, দেখি সবাই কি বলে। তাহলে 4-5 দিন কাজ করে দেই, ফিনিশিং দেবো, তোমার আমাদের খেদাই দিল। আমার মনে হয় কি, ওই আমতলা ওই 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 গামতা গলায় দিয়ে মালটাতে না, ওই মালটা যত নত্বের গুলা। কি করে বুঝলি? ওই থালার সাথে তোমায় দেখায়, তোমায় আমাদের কোনো না কোনো ঝামেলা হয় আমি দেখিতি। কোথায় যুক্তি আছে? আর ওই মালটা ওখানেই বা গেল কিসের জন্য? কথাটা আমি গ্রাহ্য করে দেখিনি। আমার তো মনে হয় ওই মালটাই আমাদের কাজ বাজ কেলে নেছে। চল বাবা কাকার সাথে কথা বলিনি তো। চলো।
ওইদিকে শালা পাদুদার শ্বশুরও আসবে, কোনটা থেকে কোনটা নিবই। আমারই চুলকনি বেশি, হ্যাঁ গ্রামে ভালো কাজ করছিলাম, বেশি টাকার লোভে শহরে গেছি ড্যান্স মারাতি, ভালো হয়েছে। বলছি ম্যাডাম, কাজ হয়ে গেছে? 80% কাজ মনে করো হয়ে গেছে, এখন খাটলি কটকটি আসার পালা। বলছি গিন্নি, আজকে আমি ভীষণ খুশি। কেন? সবার সামনে আজকে মানে বেশি কথা বলো না এই যে। ও বাবা, আমার ভুল হয়ে গেছে, বলার দরকার ছিল তাই না? না না, না না, আজকে খুব ভালো কাজ করেছো। আর তুমি এই ভোটের ভিতরে দাঁড়াবা না, হ্যাঁ এটার জন্য আরো অনেক অনেক তোমাকে ধন্যবাদ। ও আমি ভোটে না দাঁড়ালি তুই ভীষণ খুশি তাই তো? ওইসব রাজনীতি ফাজনীতির ভিতরে না যাওয়াই ভালো। হারামজাদা, তুই তো চাস আমি সারা জীবন ঘরে কুনো ব্যাঙের মতন বসে থাকি। কি কথা? ভাবি যে নিজেরই কন্ট্রোল করে রাখবো, তোর ওই ক্যাবলা কথাবার্তা আমার শরীরই পুরো জ্বালা উঠোই দেয়। তুমি তো একটু বললে এমএলএ বাবুরি যে আমি ভোটে দাঁড়াবো না, আর ওই এমএলএ বাবুরি 1 কোটি টাকা দেবা। টাকা গাছে উতরোয়, হ্যাঁ? তার মানে সব মিথ্যে কথা বলিছো? হ্যাঁ, তুমি কি ভেবেছো তার মানে গিন্নি ওই বাড়িতে যত কথা বলিছো সব মিথ্যে বলিছো? কেন ওই বাড়ি যে এখন বলে দিবি তাই? এরকম কাজ করতে পারলে? হ্যাঁ, তুমি যখন মিথ্যে কথা বলবা তখন আমার নিয়ে গেছো কেন? হ্যাঁ, আমার মান সম্মানটা তো এখন জলে ডুবিয়ে গেল। ও বাবা, তাই? তোর মান সম্মান আছে? জানতাম না তো। তবুও এতগুলো মানুষের সামনে তুমি সত্যি মিথ্যে কথা বলে আসলে, আর এখন তুমি অন্য কথা বলছো। তুই দেখ নারকেল বেগমের চাল, ওই এমএলএর বাচ্চা অনেক নাপ না পাইছে, হ্যাঁ ওই কটকটি পাইয়ে ওর পাওয়ার বাড়িয়ে গেছে। এমএলএর কি করে ডেরা ভাঙতে হয় সে আমার কাছ থেকে শিখবি, বুঝতে পারিস? তাহলে এমএলএ বাবুরি টাকা দেবা না? কারে বাবু বাবু বলছিস? হ্যাঁ এমএলএ বলতে পারছিস না? ওই তো, ওনারে টাকা দেবা না? টাকা তো গাছের মহা, ঝাড়া দিলি পরে। শালা, টাকার জন্য আমি পুরো ভ্রমরের মতন ঘুরে বেড়াচ্ছি এদিকে তো এদিক ভীমরুলির মতন, আর ওনারে যে ইয়ে খালি হ্যান্ড ওভার করবে আমারে এই কটকটি, তার জন্য 1 কোটি টাকা দাও। আমার তো গাছ লাগাইছি না, সিম গাছের মতন সিম ধরিছে টাকায়। বলছি বাবু, এতদিন ধরে তুমি তোমার স্ত্রীকে চিনতে পারোনি? ওটাই তো সবচেয়ে বড় ভুল করেছি, এখনো চিনতে পারিনি। এই কথা যদি এই ঘরের থেকে যদি বাইরে যায় তাহলে ভাববি এই সব দোষী হচ্ছে তুই। বাড়ি তোর মাথা ফাটাই দেবো, মনে রাখিস। আমার দোষ কেন? কারণ একথা তো উকিল বাবু বলবে না, হ্যাঁ একথা বললি তুই বলবি। আমি কেন বলতে যাব? কথা যদি বাড়ির বাইরে বেরোয় তাহলে দেখ তোর অবস্থা আমি কি করি। আমি কেন বলতে যাব? কিছুদিন ধরে আমার তোর উপরে সন্দেহ হচ্ছে, বুঝতে পারিস? তুমি না সবসময় আমার উপর সন্দেহ করো। এখান থেকে বেরো বেরো। খালি খালি আমি জাতি গেলাম, হ্যাঁ এখন সব লোকজন আমার কি ঘেন্নার চোখে দেখবে। তাই তো ভাবি আমার বউ ভোটে দাঁড়াতে চাচ্ছে না, এ কি কথাবার্তা বলছে। আমি ভাবিছি মনে হয় বুদ্ধি বুদ্ধি সব ঠিক হয়ে গেছে। বলছি ম্যাডাম, ওখানে কি মন্তব্য দিয়েছেন? যা করার আমি করে দিয়েছি, বুঝতে পারছিস? আজকে বিকেলের ভিতরে হয়তো কটকটি চলে আসবে। কটকটি দিয়ে ওই হাগুদের বাড়িতে মোচাকল আনাতে হবে। আনানোর পরে টাকা পয়সা সব গায়েব করে দিতে হবে। তাহলে এমএলএ টাকা দেবেন বলেছেন, এই আবার কি কথা বলেছেন? মাথা খারাপ নাকি? ওরকম টাকা দিই, টাকা দিলে ও পাওয়ারফুল হয়ে যাবে না? সত্যি ম্যাডাম, আপনার মাথায় বিশাল বুদ্ধি। আপনি যদি রাজনীতিতে আসেন না, সবাইকে কাঁপিয়ে দেবেন। তুই খালি দেখ আমি কি করি। বলছি কটকটিতেও বিশাল চালুমাল, ওর সাথে একটু হিসাব করে কাজ করতে হবে। এমন ভাবে কাজ করবো ও ধরতেই পারবে না। এমএলএ ওদিকে ওর ছেলের বিয়ে নিয়ে ব্যস্ত, আর কটকটি ওই বিয়ে নিয়ে ব্যস্ত থাকবে, তার ভিতর দিয়ে আমার কাজ হয়ে যাবে। তারপরে একবার টাকা হাতে এসে গেলি আর পাওয়ার যদি হাতে এসে যায় তখন ওই কটকটিতে জেলে ভরবো, আর এমএলএরও এমন বদনামি দেবো ওর পদত্যাগ করায় ছাড়বো। বলছি আপনি জিতে গেলে ও তো এমনি পদত্যাগ হয়ে যাবে। পদত্যাগ মানে পার্টির থেকে পদত্যাগ করে দেবো। তারপরে চারিদিকে শুধু যেখানেই শুনবেন নারকেল বেগম নারকেল বেগম নারকেল বেগম। বলছি ম্যাডাম, আপনারা এতদিন কোনোদিন জিজ্ঞেস করিনি, একটা প্রশ্ন জিজ্ঞেস করবো? হঠাৎ করে বলে ফেলা। বলছি ম্যাডাম, আপনি কোন অবধি পড়াশোনা করেছেন? কেন হঠাৎ করে আমার পড়াশোনার বিষয়ে জিজ্ঞেস করছিস? না মানে আমি এলএলবি করিয়াও আমার মাথায় এত বুদ্ধি নেই। আপনি কোন অবধি পড়াশোনা করেছেন সেটা একটু জানার চেষ্টা করছিলাম। যে কাজ দিছি তোরে সেই কাজ কর। বলছি ম্যাডাম, কটকটি যে আমাদের কথা মতন কাজ করবে তোর মনেও তো ভরসা জাগাতেই হবে। তুই ও নিয়ে চাপ নিস না, সব আমার প্ল্যানিং রেডি। বলেন দেখি কি করবেন? আমি শালা কারোর পরে বিশ্বাস করি না, বুঝতে পেরেছিস? তোকে বিশ্বাস করে বলে দিলাম আর তুই এই কথাটা বাইরে সার্কুলার করে দিলি, আমার প্ল্যানের উপরে জল ঢেলে দিলি। অত সহজে আমি কাউকে বিশ্বাস করি না। আমার পরে বিশ্বাস করেন না? আমি আমার বাপের পরে বিশ্বাস করি না। তুই তো কোথাকার কে? তোর সাথে আমার টাকার সম্পর্ক, টাকা পেয়ে যাবি বাস, কোনো কথা হবে না। আচ্ছা ম্যাডাম, হ্যাঁ তোর সাথে কাজ করে দিচ্ছি, আমার সাথে তাই কথা শেয়ার করে না। কিছু বললি নাকি রে? না ম্যাডাম, সকালবেলা বাদাম খাইছি তো পেটে গ্যাস হয়েছে, তাই বলতেছি একটু হাগিয়ে আসি। আমি শালা কাজের জ্বালায় বাঁচি না, আর এদের 3 বেলা হাগা আসে, আর কি বলবো। আমার এখনো চিনতে পারিস নাই? আমার নাম নারকেল বেগম। এমএলএ তোরে এমন ফাঁসা করে ফাঁসাবো তোর জালে তুই ফাঁসবি। আর কটকটি তুই হচ্ছে একদম দাবার একদম পাক্কা ঘোড়া, তোরও বাইরে রাখা যাবে না। বাইরে থাকলি তুই কোথার থেকে কি করে আমারই সর্বনাশ করবি তার কোনো গ্যারেন্টি নেই। কাজ হতি দে, তোরেও দেখ খেঁচার ভিতরে আটকাচ্ছি আমি। খালি হাতে একবার পাওয়ার আসুক, তারপরে দেখ আমি কি করি। ওই এমএলএর মতন নাকি? ওর হাতে এত পাওয়ার থাকতেও ন্যাঙা বিড়েলের মতন থাকে। ওই পাওয়ার যদি আমার হাতে থাকতো না, এতদিন সব কায়দা কলম ঠেসে দিতাম। এখনো চিনলি না রে এমএলএ, এখনো চিনলি না? আমার নাম নারকেল বেগম। হিয়া, এখন খালি কটকটির অপেক্ষা কখন আসবে।